এটা হচ্ছে আমাদের বড় বড় মানুষের কথা শুনলাম, নজরুলের কথা শুনলাম, রবীন্দ্রনাথের কথা শুনলাম। আমাদের দেশের সাধারণ মানুষরা যে অসাধারণ গান লিখতে পারে, অসাধারণ সুর দিতে পারে, এটা এটা কিন্তু ইটস এ ফ্যাক্ট। ভদ্রলোকের নাম গিয়াসউদ্দিন, তিনি আসছেন আমার আমি জানি খুব পছন্দ, কিন্তু দিস সং ইজ ট্রু ফর ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ আস। গিয়াসউদ্দিন সাহেব আসছেন, আসছেন একটা রিকোয়েস্ট যে স্যার আমি গত 20 বছর ধরে গান লিখতেছি, গানের সুর কিন্তু আমি রেডিও টেলিভিশনের এনলিস্টেড আর্টিস্ট না। আপনি যদি খালি কাউকে একটা টেলিফোন করে বলে দেন তো আমি শেষ বয়সে রেডিও টেলিভিশনের একটা এনলিস্টেড আর্টিস্ট হইতে পারি, মনটা আমার ভালো। আমি ভদ্রলোক গান শোনাইলেন আমাকে, এই গানটা শোনাইলেন। আমি একটা চিঠি কাগজ দিলাম, উনি ইমিডিয়েটলি নওয়াজ আলী খান, তখন তিনি বিটিভি প্রোগ্রামের দায়িত্ব ছিল, জেনারেল ম্যানেজার। ওনাকে চিঠি লিখলেন যে নওয়াজ আলী ভাই এই লোকটিকে আপনার কাছে পাঠাচ্ছি, আমি খুবই খুশি হবো যদি ইমিডিয়েটলি তাকে আপনি টেলিভিশনের এনলিস্টেড গীতিকার করতে পারেন। তো সে আমার কথা রেখেছে, ভদ্রলোক গেছেন সেখানে, ইমিডিয়েটলি তাকে টেলিভিশনের এনলিস্টেড গীতিকার করা হয়েছে। তিনি দেশে ফিরে গেছেন, ফিরে গিয়ে মারা গেছেন। এই পার্টিকুলার গানটা আমাদের এক্সপেকটেশন ছিল 2টা, সেই জায়গায় 2টা আমরা বোনাস পাচ্ছি। না, we couldn't miss it actually. Good. মসজিদে বসে আর
মরিলে কান্দিস না আমার দায়, মরিলে কান্দিস না আমার দায়। নাম হচ্ছে গিয়াসুদ্দিন। পছন্দ না এটা কামড়ে যে একটু কামতেছে Anybody can be hurt. না পরিবেশটাও আর পরিবেশটা গানের জন্য তৈরি পরিবেশ, সবাই মানে সংস্কৃতি মানে পরিবার, তো এরা সিনেমা গান টান নিয়ে। হ্যাঁ, আমি না আসলে সচরাচর গান গাইতে চাই না, কখন জানেন দেখা যায় যে সবাই গান শুনতে ইন্টারেস্টেড থাকে না। এখন গান হচ্ছে এর মধ্যে একজনের বারবার হয়তো বা টেক্সট মেসেজ আসতেছে, সে বারবার টিপাটিপি করছে, তখন আমার না এটা ঠিক না, আমি জানি সবাই তো একরকম হবে না। আর না আমি চোখ বন্ধ করে এই জন্য আমার মাঝে মাঝে মানে খুব চলে যায়, আনইজি লাগে। সরি, আমার এটা সম্ভব No, that's true. It is normal. এখানে সেই আরামটা আছে গান। এখানে সবাই সমস্ত সবাই বুঝে তো এটা মর্ম। অবশ্যই we will come back. গলার মতো এত সুন্দর প্রত্যেকটা জায়গায় আমাদের আঙ্কেলের জন্য সবাই নামাজ পড়ে দোয়া করবেন যাতে উনি আরো 50 বছর বেঁচে থাকেন। আরো 50 বছর। এটা মিনিমাম যে 50 বছর। আগামী 50 বছর বাঁচলে আমাদের সারা জীবন পাবো নাকি? আমি প্রথম এখানে আসলাম চিকিৎসার জন্য, ফার্স্ট টাইম আগে আমার ডাক্তারের সঙ্গে মানে একটা স্লোন কাটারিং এটা ওদের কিন্তু আমি দিচ্ছি 1 কোটি টাকা নিচ্ছে। না না, ওদের কিছু তুমি $125,000, তার মানে 1 কোটি টাকা কিছু বেশি। Soul Catering is one of the best hospital. ওরা তো প্রথমে টাকা নেওয়া ছাড়া ট্রিটমেন্ট শুরু করছিল না। ওকে অপারেশন থিয়েটারে ঢুকেছে, অপারেশন শুরু করবে না, মানে মেডিকেল টাকা দেওয়া ছাড়া। আমি তো তখন টাকা পুরোটা জোগাড় হয়নি, টাকা থেকে আসতেছে না। আমি তো আসার সময় তো আমি তো হাওয়া করে কাজ করছি, আমি কথা দিচ্ছি আমি কাজ করতে ফুল টাকা। গ্যাস তো আনাও যায় না, তো ক্যাশ তো আনা যায় না, ডাক্তারের সঙ্গে আমার দেখা হলো, অস্ট্রেলিয়া শেষ করে দিতে পারছে না, মানে ট্রান্সফার করতে সমস্যা হচ্ছে, ওয়্যার ট্রান্সফার আমরা টাকা দিতে পারছি সেদিন বলতে পারবো। দিতে পারছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ডাক্তারের নাম হচ্ছে স্টিফেন আরভিচ। দেখলো আমাকে, আমার সমস্ত কাগজপত্র সব সিঙ্গাপুর থেকে, আমি ডিরেক্টর হচ্ছে সিঙ্গাপুরে, ওদের সমস্ত কাগজপত্র তাকে দেখালাম, দেখে বললাম ডক্টর ভিচ, এম আই গোয়িং টু ডাই? ডক্টর ভিচ বলো ইয়েস। আমার তো কোন জানি যেগুলো বললো ইয়েস, ইউ আর গোয়িং টু ডাই। তারপরে বললো লিসন, we all are going to die. That's why I say we are going to die. But I will not let you die so soon. I will not let you die so soon. ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মৃত্যু নিয়ে আমার কোনো ইয়ে নাই। না না, এটা টেকনিক্যাল। যখন সময় আসবে, হ্যাঁ, তখন Everyone has own schedule. বলেন ইয়াফিরুল্লাহু নাফসান ইযা জাআত, মানে এর মতো যখন সময় আসবে, হ্যাঁ, সেটাই। এক মুহূর্ত আগে আমরা পরে problem না, এক সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরে না, এটা ওই সময়তেই আছে। সবাই জানে। আর কাছে আমাদের সূরা বনী ইসরাঈলের একটা আয়াত আছে, আমার খুব পছন্দ। সূরা বনী ইসরাঈলের আয়াতটা হচ্ছে, আমি তোমাদের প্রত্যেকের ভাগ্য তোমাদের গলায় হাড়ের মতো ধুলাইয়া দিয়েছি, ইয়া আমার পক্ষে সম্ভব। আমি তোমাদের প্রত্যেকের ভাগ্য তোমাদের গলায় হাড়ের মতো ঝুলাইয়া দিয়েছি, ইয়া আমার পক্ষে সম্ভব। কাজেই আমাদের ভাগ্যে কি আছে না আছে সব তো অলরেডি ডিসাইডেড বাই হিম। সামান্য আমরা ঝামেলা করছি, এই কাজ করি ওই কাজ করি, জিমদের ঘরে করে থাকি না। না না, ভাগ্যের আমল করতে হবে। এখন তোমাকে খাবার দিছে, খাবারের মানে আমাদের অন্য কি জানি বলে, খাবার যোগানদাতা, রিজিক আল্লাহর হাতে। তাইলে আমরা ঘরে বসে থাকি, আমাদের কিছু কিছু করা হয়। শুধুমাত্র মানুষের ঘরে এসে খাওয়া দিবে না। শুধু মানুষের রিজিক আল্লাহর হাতে ঠিকই, কিন্তু আমাদেরকে রিজিকটা অর্জন করতে হবে। অর্জন করতে হবে। কিন্তু পশু তুমি পাখি, ঘরে চুপচাপ শুয়ে থাকলে ঘরে পাখি, এসে আমাকে পিঁপড়া, খাওয়া দিবে। এদের রিজিক কিন্তু আল্লাহ, ওদের কিন্তু খাবার দেওয়া হবে। মা নিশু, Let's go. আচ্ছা যাই, লেটস গো। আল্লাহ নেগো মা আব্বা যাও না